লক্ষ্মীপুর হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। Dear students, how are you? I hope that we are well. I am fine by the grace of Almighty Allah. Dear students, তোমরা জানো যে করোনা ভাইরাস একটা মহামারী ভাইরাস। এই ভাইরাসের কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একবার অচল হয়ে আছে। সেই লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আজকে আমাদের লক্ষ্মীপুর হাই স্কুল কর্তৃক লক্ষ্মীপুর হাই স্কুলের মাননীয় সভাপতি নুরুল আমিন এবং লক্ষ্মীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ভূঁইয়া সাহেবের নেতৃত্বে আমরা লক্ষ্মীপুর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি তোমাদেরকে বলতে চাই একটা কথা, যে তোমরা দীর্ঘদিন যাবৎ লেখাপড়া থেকে কিছুটা হলেও দূরে আছো। এখন আমরা অনলাইনে ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব তোমাদের লেখাপড়াকে সামনে অগ্রসর করার জন্য, কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই লক্ষ্যে আমি আমার আজকের এই ক্লাস শুরু করছি। Today the topic is tense. Dear students, we know today's topic is tense. আমরা টেন্স বলতে কি বুঝি? What is the tense? তোমরা নিশ্চয়ই ক্লাসে পড়েছো, ক্লাস 6, 7, 8 এইসব ক্লাসে তোমরা অবশ্যই টেন্স সম্বন্ধে তোমরা পড়েছো। তাই আমি আজকে আবারও টেন্সকে আবার আলোচনা করছি। প্রথমে আমি বলতে চাই, তোমাদেরকে প্রশ্ন রাখতে চাই, ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ টেন্স? টেন্স ইজ কল্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফ সল। টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ, ইংরেজি ভাষা প্রাণ। There are three kinds of tenses. Mainly there are three kinds of tense. Dear students, তোমরা সকলে খাতা কলম নিয়ে এই বাক্যটা লেখো সবাই। সাজেস, টেন্স প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রধানত কত প্রকার? প্রধানত আমরা জানলাম টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার আসো আমরা প্রত্যেকটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা টেন্সকে আবার আমরা চারটি ভাগে ভাগ করব। ভাগ করলে দেখা যাবে কতটা আসবে, মোট আসবে 12টা। এগুলি আমরা বিস্তারিত আলোচনা করব, চেষ্টা করব আমরা আলোচনা করার জন্য। Dear students, at first, number 1, present tense. Present tense কে আবার কয় ভাগে ভাগ করা যায়? Present tense মিনিং হচ্ছে বর্তমান কাল। বর্তমান কালকে আমরা আবার চারটি ভাগে ভাগ করব। Such present degree tense, সংক্ষিপ্ত করে ডট দিয়ে লিখে দিই। প্রেজেন্ট ইনফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা জানলাম টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা জানবো প্রতিটা টেন্সকে ডিটেলস আমরা জানবো, বিস্তারিত গঠন কাকে বলে, কীভাবে গঠন করতে হবে, বাক্য লিখতে হবে,
লিখতে হবে সেটা আমরা বিস্তারিত জানলাম। ডিয়ার স্টুডেন্টস, লেটস গো উই ডিসকাসিং দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে আমরা গঠন করব, কীভাবে লিখব, এগুলি জানার কিছু নিয়ম বারণ আমরা এখন শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমানকালে বা বর্তমান সময়ে করা হয় এরকম বোঝায় সেটা ওই বাক্যকে বলা হয় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় বাংলা ক্রিয়াপদের শেষে ই, অ, এ ইত্যাদি থাকে, অর্থাৎ করি, করো, করে, যাই, যাই, যাও, খেলি, করি, ধরি এরকম থাকলে সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে তাহলে সেটা আমরা ধরে নিব ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই লিখো। প্রথমে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সবাই খাতায় লিখে দাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন একটা বাক্য লিখি, হি ইটস রাইস। হি ইটস রাইস, সে ভাত খায়, সে ভাত খায়। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আরেকটা কথা আছে যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে এস বাই এস থাকলেও আমরা ধরে নিই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে ভার্বের সাথে এস বাই এস কেন হলো তোমরা নিশ্চয়ই অপর ক্লাসে জেনে আসছো, তাও আমি আবার রিপিট করছি যে কোনো সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়, মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। কথা প্রসঙ্গে আরও কথা আসতেছে, যদি এখানে একটা কথা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আবার দুই প্রকার আছে। যেমন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হলো 1 বছর, প্লুরাল হলো বহু বছর। আবার এখানে আরেকটা কথা আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের আবার পার্সন সম্বন্ধে কিছু অভিজ্ঞতা। পার্সন ইজ এনিওয়ান ম্যান, পার্সন যে কোনো ব্যক্তিকে বলা যেতে পারে। পার্সন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ তুমি, আর থার্ড পারসন হলো আই ইউ বাদে বাকি যা আছে সবই থার্ড পারসন। থার্ড পারসনের বেলা যদি বহুবচন হয়, যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস, আর যদি প্লুরাল নাম্বারে থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে না। যেমন দে প্লে ফুটবল, এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। আর এটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, 1 বছর, এই জন্য ভার্বের সাথে এখানে এস বাই এস যুক্ত হয়েছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই টেন্স কাকে বলে? টেন্স প্রধানত কত প্রকার? টেন্সকে আবার প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা টেন্সকে। ওই 4 ভাগে একটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
এটাকে আবার আমরা বর্ণনা দিলাম, গঠন দিলাম, স্ট্রাকচার দিলাম, তারপরে একটা উদাহরণ, দুইটা উদাহরণ দিলাম। তোমরা নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে একটা ধারণা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Number 2, dear students, now I am discussing the present continuous tense. Present continuous tense কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন সেটা আমরা জানার চেষ্টা করব। তোমরা সবাই চুপচাপ বসো এবং বোর্ডের দিকে তাকাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমান কালে বা বর্তমান সময়ে হচ্ছে বা চলতেছে এরকম বোঝায়, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমান সময়ে হচ্ছে বা চলতেছে এরকম বোঝায়, সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দ্য ফ্যান ইজ মুভিং, বর্তমানে ফ্যানটা ঘুরতেছে, আমরা পড়তেছি, লিখতেছি, দেখতেছি, এরকম বোঝালে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা সবাই খাতায় লিখো। সাবজেক্ট প্লাস এমিদা প্লাস verb plus ing plus object, subject plus am is are plus more verb অথবা main verb plus ing plus object। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা স্ট্রাকচার। তোমরা এটা সবাই খাতায় লিখে নাও। যেমন I am writing a letter, আমি একটা চিঠি লিখিতেছি, আমি একটা চিঠি লিখিতেছি, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অবস্থা। যে কাজটা বর্তমানে হচ্ছে বা চলছে ওই সংজ্ঞার সাথে, ওই টেন্সের সংজ্ঞার সাথে মিল রেখে। আমি একটা চিঠি লিখিতেছি, ফ্যান ঘুরিতেছে, সে পড়িতেছে, সে ধরিতেছে, সে মাঠে খেলিতেছে, এরকম বোঝায়, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেনার উপায়টা অবশ্য আগেই বলে নেওয়া উচিত ছিল। যেমন কোনো কাজ করিতেছি, ধরিতেছি, খেলিতেছি, মারিতেছি, করিতেছি, এরকম বোঝায়, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো। He is playing cricket. He is playing cricket. সে ক্রিকেট খেলিতেছে। আর কিভাবে যদি আমরা বলি তারা মাঠে খেলিতেছে, তারা মাঠে খেলিতেছে, তাহলে হবে they are playing cricket. They are playing cricket in the field. তারা মাঠে ক্রিকেট খেলিতেছে। এখন আয়ের সাথে হলো এন্ড, এর সাথে হলো ইজ, উইর সাথে আর, এর সাথে আর, ইউর সাথে আর, এরকম অক্সিলারি ভার্ব যুক্ত হয়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জেনেছ। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে জানবো। চলো আমরা সবাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে next time discussing the present perfect tense.
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 3 মিনিট করছি না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমান কালে হইয়াছে, ধরিয়াছে, করিয়াছি, ধরিয়াছি এরকম বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। যে টেন্স দ্বারা কোনো কাজ করিয়াছি, ধরিয়াছি, মারিয়াছি, ফেলিয়াছি, করিয়াছি এরকম কাজ আমরা করতে পারি, এভাবে কাজটি কমপ্লিট করতে পারি, এরকম অবস্থা বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, past participle plus object, subject plus have বা has, মূল ভার্বের past participle plus object এরকম বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন I have caught a fish, আমি একটি মাছ ধরিয়া আছি, আমি একটি মাছ ধরিয়া আছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর আরেকটা সহজ উপায় হ্যাভ বা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সংক্ষিপ্ত আকারে হ্যাভ বা হ্যাজ যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, যে কোনো পারফেক্ট টেন্সের বেলা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। ডিয়ার বয়েজ এন্ড গার্লস, এতক্ষণ আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি। টেন্স কাকে বলে, টেন্স প্রধানত কত প্রকার, তারপরে প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগে ভাগ করার মধ্যে আবার প্রথম প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, এই 3টা টেন্স আমরা বিস্তারিত আলোচনা করেছি, তোমাদেরকে চেষ্টা করেছি, শিক্ষা দিয়েছি। এখন তোমরা বাড়িতে আগামীকালকে বা পরবর্তী ক্লাসে তোমরা টেন্স কাকে বলে, টেন্সের গঠন, প্রতিটা টেন্স থেকে একটা করে উদাহরণ, এগুলি তোমরা খাতায় লিখে নিয়ে আসবে। ধন্যবাদ সকলকে।